আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা এসেছি বেতাব ভ্যালিতে। এখানে হচ্ছে বেতাব পার্কিং এর জায়গা। দেখেন কত গাড়ি, সবাই অনেক এসছে, অনেক টুরিস্ট আসছে, এখনো আসছে। বেতাব ভ্যালি নাম করা জায়গা। সানি দেওয়ালের বেতাব সিনেমা এখানেই হয়েছিল। আমরা বেতাব ভ্যালিতে যাচ্ছি। বেতাব ভ্যালিতে এখানে টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে বেতাব ভ্যালিতে ঢুকতে হবে। बहुत मजा आएगा, अलग एक्टिविटी मिलेगा। কত বয়স? চার। Adult 100 and child 50. 6 to 12 years. 6 to 12, 50. Okay. बोलेगा उधर नहीं मिलेगा मैडम। बेताब भ्যালি এখানে আর্মিরাও পাহারা দিচ্ছে বেতাব ভ্যালিতে। ছবি আছে। मेरा कॉल लगी है और अच्छा सर फोटो कितना रुपया? ये दोनों को दे दीजिए 50 रुपया में। चलो अच्छा बैठो इसको बड़ा वाले को ला मेरे वाले बड़ा आयमन जाओ आयन जाओ আমি তুলি নাকি? चलो आयन कैसे আসো এই সেই বেতাব ভ্যালি। চলে এসেছি পেহেলগামের। অনেক সুন্দর, সানি দেওয়ালের সিনেমা এখানেই হয়েছিল, যার জন্য এই বেতাব ভ্যালির নাম হয়েছে। বেতাব ভ্যালিতে ঝর্ণা পানি আছে, গাছের পাতাগুলো সব পড়ে গিয়েছে, তারপরে অনেক সুন্দর লাগছে। পাথরের পাহাড়গুলো অনেক সুন্দর, সব মিলিয়ে এক কথায় সুন্দর, সব সুন্দর। এই ব্রিজের উপর সবাই ছবি তোলাতে ব্যস্ত। चलो ओके अरे भैया शूट कहाँ बेताब सिनेमा शूट कहाँ? ऊपर उसी जगह में ऊपर फोन थोड़ा सा दे वीडियो बंद করব। এই সেই বেতাব ভ্যালি, খুবই ফেমাস পেহেলগামের। এখন আমি আছি বেতাব ভ্যালিতে, পেহেলগামের।
বেতাব ভ্যালির সারি সারি গাছ শুকনো অবস্থায় দাঁড়িয়ে আছে এক পায়ে। পাতাগুলো সব ঝরে গেছে, শুধু দেখা যাচ্ছে তার শুকনো ডালপালা। তারপরেও যেন চারিদিকটা এত সুন্দর বিরাজমান করছে, যেখানে অনেক পর্যটকরা ছবি তুলছে, তাদের আনন্দগুলো বিনিময় করছে। এবং বিভিন্ন ধরনের পর্যটক, ফরেনার, ইউরোপিয়ানরা, ইন্ডিয়ান, বাংলাদেশি সব ধরনের পর্যটকরা এখানে আসছেন আর ভিড় করছেন। কারণ বেতাব ভ্যালি পেহেলগামের একটা খুব সুন্দর জায়গা পর্যটকদের জন্য। পাহাড়ি ঝর্ণা ছুটে চলছে এঁকে বেঁকে, চারিদিকে শুকনো গাছপালা আর পর্বতমালা। বরফের চাদরে শুভ্রতায় ঢেকে আছে পাহাড়গুলো। আসলে মনের রং আছে। মানুষের মন কখনো বুড়ো হয় না। তাদের ছবি তোলার স্টাইল দেখে আমাকে অবাক করে দিচ্ছিল। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই বিনোদন দরকার, আনন্দ দরকার। কারণ এই বিনোদন, আনন্দ আপনার চেহারাকে সুন্দর রাখবে এবং আপনার শরীর এবং মনকে সুস্থতা দান করবে। এত সুন্দরভাবে পানিগুলো বয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত শান্ত, নীরবে চলে যাচ্ছে। তারা গান গাইতে গাইতে ছুটে চলছে তাদের গন্তব্যস্থলে। কিছু কিছু সৌন্দর্য আছে যেগুলো উপভোগ করে এবং সেই সাথে আমাদের মন এবং সব কিছুই সুস্থতা প্রদান করে। কাশ্মীরে এসে আমার একটা জিনিস খুবই আনন্দ দিয়েছে, সেটা হলো ইন্ডিয়ার পর্যটকদের দেখে। ৮০, ৮৫, ৭০, ৭৫ এজের মানুষও কত সুন্দর করে কাশ্মীর ঘুরছে, বেতাব ভ্যালি ঘুরছে, দুধপাতারি ঘুরছে। মানে তারা নিজেরা পায়ে হাঁটতে পারছে না, শরীরে বল নেই, তারপরেও তারা ট্রলি গাড়িতে করেও ঘুরে বেড়াচ্ছে। যে ট্রলি গাড়িগুলো করে তাদেরকে ঘোরাচ্ছে, এই ট্রলি গাড়িতে করে ঘুরতে প্রায় ১ ঘন্টা লাগে এবং প্রতি আওয়ারে তারা ৩০০ রুপি করে এখানে নেয়। তো যেহেতু আমরা সুস্থ, তাই আমরা কোনো গাড়ি নেইনি, আমরা পায়ে হেঁটেই পুরা বেতাব ভ্যালিটা ঘুরে দেখেছি। আমি এখানে আসার পরে শুনেছি এখানে বেতাব একটা সিনেমা হয়েছে, যেটা সানি দেওয়ালের, সবাই জানেন। এবং অমিতাভ বচ্চনেরও অনেক সিনেমা এখানে শ্যুট হয়েছে। সবচেয়ে ফেমাস বজরঙ্গি ভাইজান, এই সিনেমার শ্যুটটা এখানেই হয়েছে। এই বেতাব ভ্যালির মধ্যে আপনার আইল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আছে। এখানে আসলে আপনি কিছুক্ষণ পার্কে বসে থেকেও টাইম কাটাতে পারবেন। আমরা যাইনি, সেই টাইমটা আমাদের কাছে ছিল না, তো এই জন্য পার্কের তথ্যগুলো আপনাদেরকে দিতে পারলাম না। আমার ছেলেরা চারিদিকে ঘুরছিল, দৌড়াচ্ছিল আর অনেক আনন্দ করছিল। বেতাব ভ্যালির পাশেই পাহাড় এবং শুকনো গাছপালা, তার ভিতরে দেখেন ছোট ছোট বাড়িঘর। আমার মনে হচ্ছিল যদি ওইখানে কিছুদিন থাকতে পারতাম। আসলে তা তো সম্ভব না। তাদের জীবনগুলো কেমন আসলে জানার ইচ্ছা ছিল, কিন্তু নেক্সটে যদি কাশ্মীরে যাই অবশ্যই আমি সেসব বাসাগুলোতে যাব এবং কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তাদের জীবনযাত্রা কেমন, কিভাবে তারা এই পাহাড়ের উপরে থাকে। যেহেতু ডিসেম্বর এবং নভেম্বরের দিকে, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ে প্রচুর স্নোফল হয়, সেই সময় তাদের জীবনগুলো আসলে কিভাবে কাটে আমি এটাই চিন্তা করছিলাম।
আমার ছোট ছেলে কিছুক্ষণ আগে তার বাবার সাথে অনেক রাগ করছিল আর বলছিল, বাবা তুমি আমাকে ঘোড়ায় চড়াবে। সামনে দেখছেন অল্প একটু পানি আছে পাথরের মধ্যে। এই ঘোড়া এই পানিটুকু পার করে দেয়, এর জন্য তারা নেয় 1000 রুপি। তা আসলে আমাদের কাছে এটা খুব বেশি মনে হয়েছিল, এর জন্য আর ঘোড়ায় ছেলেকে চড়াই নাই। কাশ্মীরে ঘুরতে আসলে প্রতিটা পর্বে পর্বে আপনার টাকা দিতে হবে। ঘোড়ায় চড়বেন, ট্রলিতে চড়বেন, মানে যেটা আপনি নিয়ে আসবেন আগেই বলে দেই, কিন্তু আপনার বিভিন্ন সাইটে দেখতে গেলে আপনার অনেক টাকার প্রয়োজন। তো কাশ্মীরে কেউ যদি ঘুরতে আসেন অবশ্যই আপনাকে এক্সট্রা কিছু মানি নিয়ে আসতে হবে। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, যাওয়ার সময় আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে দেখলাম বেতাব ভ্যালি, চারিদিকে ঘুরেছি, মন ভরে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি অন্য আর একটি রাস্তা দিয়ে। আমাদের ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন, যাতে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি এবং আপনাদের ওই জায়গাগুলো সম্পর্কে বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
700 টাকা করে নেয়। আপনাকে বেতাব ভ্যালি ঘুরিয়ে দেখাবে। আমরা বেরিয়ে যাচ্ছি, বেতাব ভ্যালি দেখা শেষ। दीदी कहाँ से आया? बांग्लादेश से। বাংলাদেশ, ঢাকা। बांग्लादेश से। ঢাকা ক্যাপিটাল, ঢাকা, বাংলাদেশ ক্যাপিটাল ঢাকা। कैसा लगा? अच्छा लगा क्या? হ্যাঁ, আচ্ছা লাগে। एकदम भालो। जगह तो बड़ा। হ্যাঁ, बहुत अच्छा लगा। रोजा है? रोजा यहाँ से शूटिंग होता है। टीचर होता है। बजरंगी भाईजान কোথায় হয়েছে? ये बाजान लावर ये मतलब बजरंगी? बेताब, उसके बाद हुआ है स्टूडेंट ऑफ द ईयर, इश्क वाला लव हुआ है, बहुत सारा। बहुत शूटिंग होता है यहाँ पर। बजरंगी भाईजान कहाँ पर हुआ? हाँ, अंदर अंदर स्टूडेंट ऑफ द ईयर, इश्क वाला लव। सबसे पहले हुआ बेताब, बेताब। अमिताभ सिंह, सुनील देओल, सुनील कपूर, धर्मेंद्र आकेली, गाय मीना आकेली। आप सब देखे हैं? नहीं, मैं तब छोटा था, वो 82 की टीचर है। अच्छा, ठीक है, थैंक यू। मिनी स्विट्जरलैंड, डाबेन एंड कश्मीर, ये 3 जगह सबसे बेस्ट है। पैसा रमजान में कितना है? इसका है 3000। বেতাব ভ্যালি ঘোরা শেষে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম, পেয়ে গিয়েছি। এই রেস্টুরেন্টে বসলাম, দেখি কি খাওয়া যায়। আমরা হচ্ছে থালি নিয়েছি। এই থালি হচ্ছে 250 করে নিয়েছে। এটা হচ্ছে পেহেলগামে, যেখানে মিনি সুইজারল্যান্ড, সেই হোটেলে। এর জন্য আমাদের